ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা আপডেট দিয়ে নেই। সেটা হচ্ছে ফিনডেট রিলেটেড আপনাদের যত জিজ্ঞাসা, যত কোয়েরিজ, যত কোয়েশ্চেন আছে, সেটার জন্য আমি অনেকদিন আগে থেকে একটা ফর্ম দিছিলাম, যেটা হচ্ছে 1-to-1 লাইভ সেশন, যেখানে আমি আপনাদের সাথে 1-to-1 একটা মিটিংয়ে, জুম মিটিংয়ে আসি। আইসা আপনাদের যত কোয়েরিজ বা ইনফরমেশন থাকে, যতটুকু আমি জানি, সেটার মধ্যে থেকে আমি আসলে আপনাদের হেল্প করার ট্রাই করি। সেটার জন্য একটা ফর্ম দেওয়া হয়েছিল। ওইখানে অনেক মানুষ আপনারা রেজিস্ট্রেশন করছেন, বাট টু বি অনেস্ট 1-to-1 এক একজনকে টাইম দেওয়া আসলে ইম্পসিবল বর্তমানে আমার স্কেজুয়াল মোতাবেক, কারণ হয় না, এত সময় আসলে হয় না। তো আমি তাও ট্রাই করছি 20-25 জনকে 1-to-1 লাইভ সেশনে এসে টাইম দেওয়ার, সিঙ্গেল করে। বাট এখন সেটা আর হইতেছে না। বাট সেটার জন্য অনেকে আমাকে কোয়েশ্চেন করছেন বা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে আপনাদের লাইভ সেশনটা আবার কবে স্টার্ট হবে। তো সেটার জন্য বলতে চাই, আমি ভিডিও ডিসক্রিপশনে আবার সেই ফর্মের লিঙ্কটা আবার দিয়ে রাখবো। আপনারা রেজিস্ট্রেশন শুরু করেন, মানে ফর্মটা ফিল আপ করেন। দেন আমি জাস্ট একটা লাইভ সেশন করব, যেটা কিনা 3-4 ঘন্টার হবে, যেখানে আপনারা সবাই আশা করি অ্যাটেন্ড করবেন। তো ওই একটা লাইভ সেশনে সবার যত কোয়েশ্চেন কোয়ারিজ ওই লাইভে থেকে আমি সবার সবকিছু আনসার দেওয়ার ট্রাই করব। এটা একটাই হবে লাইভ সেশন। ওইটা আমি তারিখ, ডেট, টাইম সবকিছু জানাই দেবো। ওইটা যদি 5-6 ঘন্টাও লাগে, আমি 5-6 ঘন্টাও করবো, সমস্যা নেই লাইভ সেশনটা। বাট সবাই একসাথে ওইখানে জয়েন হবেন আশা করি। যারা প্রিভিয়াসলি রেজিস্ট্রেশন করছিলেন, যাদেরকে আমি টাইম দিতে পারি নাই, এবং আপকামিং যারা করবেন, সবাইকে আমন্ত্রণ ওই লাইভ সেশনে আসলে জয়েন করার জন্য। আমি মেইলে আপনাদের সবকিছু, আপনার রেজিস্ট্রেশন করার পর আমি মেইলে আপনাদের সবকিছু ডিটেলস, লিঙ্ক টিঙ্ক সবকিছু দিয়ে দিব। বাট হ্যাঁ, সেটার জন্যই রেজিস্ট্রেশন ফর্মটা আমি আবার চালু করতেছি। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ওই রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে রাখবো। আর আরেকটা ইম্পর্টেন্ট নিউজ, আলহামদুলিল্লাহ আমি হচ্ছে জ্যামক ইউনি লাইফ স্টুডেন্ট অ্যাম্বাসিডার হিসেবে আমি নিয়োজিত হয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি এখন অফিসিয়ালি আপনাদের হেল্প করতে পারবো, যারা জ্যামকে আসবেন বা ফিনল্যান্ডে আসবেন অ্যাজ এ স্টুডেন্ট ভিসায়। তো আমি এখন আমার একটা রেকগনাইজেশন আছে যে আমি স্টুডেন্ট অ্যাম্বাসিডার। তো হ্যাঁ, এটাও আর একটা আপডেট। তো এখন আপনারা ভিডিওটা এনজয় করুন। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঈদের দিন। তো আমি সকালই উঠে পড়ছি। পড়া আমি গোসল করে তারপর ঈদের জামাতের জন্য রওনা দিছি আর কি। তো এখানে জামাত দুইটা হইতেছে, একটা হচ্ছে সকাল 8টায়, একটা হচ্ছে 9টায়। তো আমি ঘুম থেকে উঠছি 7:40-এ। তো 20 মিনিটে রেডি হয়ে আমি এখন বেরিয়ে পড়ছি। তো আজকে অনেক চমৎকার একটা ওয়েদার, একদম ঈদ ভাইবস, মানে ঈদের মধ্যে যে ওয়েদারটা থাকা দরকার, পারফেক্টলি একটা ওয়েদার। তো এখন আমি যাচ্ছি ঈদের নামাজ পড়তে। তো এখানে গিয়ে দেখা যাক কি হয়। প্রিয় মানুষগুলোর সাথে হাসতে চাই, চাঁদ রাতে বাজি ফোটাতে চাই, কিন্তু চাইলে কি বাড়ি ফেরা যায়? স্বপ্ন তো সবসময় বাড়ি ফেরে না রে। তো আসলে আমি ভাবছিলাম যে আমি প্রথম জামাতটা মিস করব, কিন্তু আল্লাহর রহমতে আমি ঠিকই প্রথম জামাত পাইছি। সবার সাথে নামাজ পড়ার পর সবার সাথে কোলাকুলি করলাম, ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম। স্বপ্ন ছেড়ে দিলাম পারি, অচিন দেশে অচেনা সবই, পেছন ফিরে তাকিয়ে দেখি প্রিয়জন অপেক্ষায় আমার। স্বপ্ন যায় না বাড়ি সবার, স্বপ্ন যায় না বাড়ি সবার। এই যে পিছে আমরা 2-3 জন মিলে একটা জায়গায় গেলাম কোনো মতো ছবি টবি তুলতে, ঈদের মধ্যে যা হয় আর কি, নামাজ শেষে টুকটাক ছবি তোলা।
ছবি তোলা শেষে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়, কারণ আমরা গত রাতেই প্ল্যান করছিলাম, আমরা 4-5 জন মিলে বাজার করা হয়েছে। আমরা ঈদের মধ্যে যা যা বাজার করা লাগে, তারপর সব বাজার টাজার করে গত রাতেই আমরা রান্না বান্না করে রাখছি, যাতে ঈদের দিন আমরা খুব ভালোভাবে সেটা ঈদটা উদযাপন করতে পারি, খাওয়া দাওয়ার যাতে কোনো কমতি না হয়। তো এখন আর কি আমরা প্ল্যান করছি যে আমরা কোনো একটা জায়গায় ঘুরতে যাব। তো সেই অনুযায়ী আমরা রেডি হয়ে ঠিক দুপুর 3টার দিকে আমরা বের হয়ে পড়লাম গাড়ি টাড়ি নিয়ে। তো স্যাবলিনাতে সে জায়গাটা 100 কিলোমিটার, তো আমাদের যাইতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। তো হ্যাঁ, গাড়ির মধ্যে খুবই এনজয় করছি আমরা সবাই, গান গাইছি, গান শুনছি, অনেক কিছু। আসলে 4-5 জন একসাথে আমরা যে প্ল্যানটা করছিলাম খুব ভালোভাবে এক্সিকিউট হইতেছে এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এখন পর্যন্ত ঈদটা কাটতেছে। দেন আমরা ওই লোকেশনে গেলাম। এখন আপনাদের একটু আমি ভিউটা দেখাই যে স্যাবলিনা কত সুন্দর জায়গাটা। তো স্যাবলিনার এই জায়গাটার একটা হিস্ট্রি আছে, মানে এই জায়গাটা অনেক আগের। তো এই প্যালেসটা যেটা দেখতেছেন এটার অনেক একটা হিস্ট্রি আছে। স্যাবলিনা আসলে শহরটাই হচ্ছে হিস্ট্রিক্যাল একটা প্লেস। তো যারা হিস্ট্রি রিলেটেড স্টাফ পছন্দ করেন তারা আসলে স্যাবলিনা করতে পারেন, যারা ফিনল্যান্ডে আছেন আর কি। তো যাই হোক, আমরা ছবি টবি তোলা শেষ, আমরা অনেক ছবি তুলছি এই জায়গাটার মধ্যে। স্বপ্ন ছেড়ে দিলাম পারি অচিন দেশে অচেনা সবই, পেছন ফিরে তাকিয়ে দেখি প্রিয়জন অপেক্ষায় আমার। স্বপ্ন যায় না বাড়ি সবার, স্বপ্ন যায় না বাড়ি সবার। আমার স্বপ্নগুলোর সাথে কথা উঠছিল, তাদের নাকি ভীষণ মন খারাপ। তো ঈদের মধ্যে যা হয় আর কি, অনেকগুলো ঘুরলাম, কারণ ডিফারেন্ট সিটিতে, স্যাবলিনাতে ফার্স্ট টাইম আসলাম। তো ঘোরাঘুরি শেষে অলরেডি সূর্য নামে পড়তেছে, তো আমরা এখন ব্যাক করব। ব্যাক করার পর আগে আমরা মানে আমাদের ভার্সিটির যে ক্যাম্পাস, স্যাবলিনাতে একটা ক্যাম্পাস আছে জ্যামকের, তো ওই স্যাবলিন ক্যাম্পাসটাও আমি ঘুরে আসছি। দেন এখন আমরা মিক্কেলি ব্যাক করতেছি সেম একইভাবে। খুব মজা হয়েছে গাড়ির ভিতরে, গান গাওয়া গাই, চিল্লায় চিল্লায়। এখন আমরা মিক্কেলিতে আসছি, বাট এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো আসলে, কারণ ঈদের মধ্যে যা হয় যে ফাস্টফুড টাস্টফুড ঘোরার পরে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া হয়। তো এখন আমরা বার্গার কিংয়ে বসছি। তো বার্গার কিংয়ে আমরা সবাই বার্গার নিলাম, দেন ড্রিঙ্কস নিলাম। নেওয়ার পরে এগুলা খাওয়ার পরে দেন আমরা আসলে তখন অলরেডি 8টা-9টা বেজে গেছে। তো পুরা দিনটাই খুবই সুন্দর গেছে, খুবই স্মুথ গেছে, খুবই এনজয় করছি আমরা, খুবই ফান করছি। এটাই ছিল আসলে আমাদের ঈদ। তো যদি আমি একদম সামারি করে বলতে চাই, ঈদটা খুবই ভালোভাবে কাটছে। আমি ভাবছিলাম যে ঈদে মিস করবো ফ্যামিলিকে, হ্যাঁ ওইটা তো অবশ্যই মিস করছি, বাট তারপরও 4-5 জন একসাথে প্ল্যান করে সবকিছু করা, পুরো একটা দিন একসাথে থাকা, কাজ ক্লাস সবকিছু বাদ দিয়ে এই একটা দিন ঈদের মতো ঈদ পালন করা, আলহামদুলিল্লাহ 30 দিন রোজা রাখার পর খুবই সুন্দর, খুবই স্মুথলি একটা ঈদ কাটছে। খুবই এনজয় করছি আমরা সবাই। আর যারা বিদেশে থাকেন বা যারা মানে বিদেশে ফ্যামিলি ছাড়া প্রথমবার ঈদ করতেছেন, আসলে সবারই ফ্যামিলিকে মিস করে সবাই, বাট দিন শেষ আসলে দিনটা অতিবাহিত করতে হয়। এখন যদি আমি ফ্যামিলিকে মিস করে ঘরে যদি একা বসে থাকি, তাহলে ডিপ্রেশন আমাকে আরও কাবু করবে। বাট এরকম 4-5 জন মিলে যদি কোনো একটা প্ল্যান হয়, ট্যুর হয়, একসাথে ঈদের আমেজটা ধরে রাখা যায়, তাহলে আসলে বিদেশে উঠতে সুন্দর। তো হ্যাঁ, সবাই ফ্যামিলিকে মিস করে, আমি আমার ফ্যামিলিকে খুব মিস করছি ঈদের দিন। তো যাই হোক, এটাই ছিল আসলে মানে আমাদের টোটাল ঈদ।
তো এটাই ছোট্ট একটি ঈদের ভিডিও। তো আপনারা যারা দেখছেন এখন পর্যন্ত তাদের জন্য ধন্যবাদ। আমার আর স্বপ্নগুলোর সাথে কথা হ্যাঁ, হচ্ছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা নাকি ভীষণ এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। তারা ঈদে বাড়ি ফিরতে চায়। আর হ্যাঁ, এটাই দেখা হবে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। এই ভিডিওটা অতটুকু ইনফরমেটিভ ছিল না, জাস্ট ক্যাজুয়াল একটা ব্লগ ছিল। চাইলে কি বাড়ি যাই হোক, ফেরা যায়? আমার জন্য দোয়া স্বপ্ন তো করবেন। সবসময় বাড়ি আল্লাহ ফেরে না হাফেজ। রে, বাড়ি ফিরে না।